বাংলাদেশে হামের প্রাদুর্ভাব ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে। ইতোমধ্যে এই রোগে ৫ শতাধিক শিশু প্রাণ হারিয়েছে। ঈদের ছুটিতে লাখ লাখ মানুষ একসাথে বাড়ি ফেরার কারণে সংক্রমণ আরও দ্রুত ছড়িয়ে পড়ার শঙ্কা বেড়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন হাম অত্যন্ত ছোঁয়াচে। একজন আক্রান্ত ব্যক্তির মাধ্যমে এটি সহজেই অন্যদের মধ্যে ছড়িয়ে যেতে পারে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ শিশুরা, যাদের সংক্রমণ ইতোমধ্যে সবচেয়ে বেশি। গণপরিবহনে ভিড় ও একসাথে যাতায়াতে হামের সংক্রমণ আরও বাড়ার শঙ্কা রয়েছে। তাই বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ঈদের ছুটিতে ভিড় এড়িয়ে চলা অত্যন্ত জরুরি। এখন বাংলাদেশের পার্সপেক্টে যেটা হাম যেভাবে ছড়াচ্ছে, কয়েকটা বিষয় খেয়াল করতে হবে আমাদের। সেটা হচ্ছে, যদি দেখা যায় যে আমরা কোনো একটা অসুস্থ বাচ্চা, যে আমি জানি যে কালকে আমি ট্রাভেল করব, আজকেই আমার বেবিটা অসুস্থ, এবং সেখানে যদি হাম সন্দেহ থাকে, তাহলে বেটার টু অ্যাভয়েড দ্য ট্রাভেল। আর যদি আমাকে ট্রাভেল করতেই হয়, তাহলে সেই বাচ্চাকে ট্রাভেলিং যে সময়টা, এই সময়টা যতটুকু তাকে মাস্ক ব্যবহার করা, তার হাঁচি কাশি থেকে আশেপাশের বাচ্চাগুলোকে আইসোলেশন রাখা। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বাইরে গেলে মাস্ক ব্যবহার, আক্রান্তদের আলাদা স্থানে রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা আবশ্যক। সামাজিক দূরত্ব ও হাইজিন মেনে না চললে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আমাদের দেশের আর্থসামাজিক যে ব্যবস্থা, মানুষ যাবে হচ্ছে ট্রেনে, মানুষ যাবে হচ্ছে বাসে, ওভারক্রাউড এবং প্রচণ্ড গরম, এখানে আসলে বাচ্চাটাকে ওইভাবে আইসোলেশনে রাখাও খুব ডিফিকাল্ট। এই জন্য আমাদের অ্যাভয়েড করাটাই বেটার, ট্রাভেলটা অ্যাভয়েড করা। যদি করতেই হয়, যতটুকু সম্ভব আমরা মাস্ক ব্যবহার করাটার চেষ্টা করব, যতটুকু সম্ভব। এবং পৌঁছানোর পরে যে বাচ্চাটা আমি গ্রামে যাওয়ার পরে বা আমি যেখানেই আমি বেড়াতে গেলাম, সেখানে আমার অন্যান্য বাচ্চা থেকে তাকে অবশ্যই আইসোলেশনে রাখতে হবে। তাহলে ওই বাচ্চা থেকে অন্যান্য বাচ্চা অসুস্থ হওয়ার চান্সটা খুবই কম থাকবে। সতর্ক না হলে এই ছোঁয়াচে রোগ বড় আকারে ছড়িয়ে পড়তে পারে এবং সবচেয়ে বড় ভুক্তভোগী হবে আমাদের শিশুরা।